নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 কোপার্ড বাই সানরাইজ মশলা। আজ 29শে জুলাই, গুরু পূর্ণিমা। আমাদের সকলের জীবনেই তো কেউ না কেউ আছেন যাকে মেনে আমরা ছোট থেকে বড় হয়েছি, যাকে অনুসরণ করে নিজের পথে এগিয়েছি। তিনি বা তারাই আমাদের গুরু। আজ আসছেন চারজন মা লক্ষ্মী যাদের জীবনে গুরুর ভূমিকা অপরিসীম। সংস্কৃতে গুরু এই শব্দের মানে হলো গয়ের রস্য মানে অন্ধকার, আর রয়ের রস্য যিনি অন্ধকার দূর করেন। তাই গুরু মানে অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যান আমাদের, তাকেই গুরু বলে আমরা মেনে নিই। আজকের চার মা লক্ষ্মী তাই একা আসছেন না, আসছেন তাদের গুরুদের সঙ্গে নিয়ে আজকের গুরু পূর্ণিমায় তাদের প্রতি জানাতে সম্মান। আগে তাদের ডেকে নিই আর আলাপটা সেরে নিই। প্লিজ ওয়েলকাম। असतो मा सद् गमाया तमसो मा ज्योतिर्गमाया মৃত্যুর মা অমৃতম গমায়া। তো এই তমাস থেকে আলোর দিকে, জ্যোতির দিকে যে চার গুরু আমার আজকের চার মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছেন, তাদের আমার প্রণাম। ওয়েলকাম টু মাই শো। আলাপ করবো সবার সঙ্গে। মা লক্ষ্মীদের বলি, তোমরা নিজেদের সঙ্গে ইন্ট্রোডাকশন করাও আর গুরুদের সঙ্গেও আলাপ করাও। জোহার, সুদীপ্তা দি। জোহার গে। আমার নাম বাসন্তী টুডু, জেলা বীরভূম, তারপরে গ্রাম বোলপুর সাহেবডাঙ্গা। আচ্ছা। তারপরে ইনি হলেন আমার গুরুজি। তিনি আমাকে অনেক হেল্প করেছেন। যখন আমাদের গ্রামে কেউ ছিল না, সে আমার পাশে ছিল। তারপরে ছাত্রী তো কেঁদে দিলেন। আমি গুরুজিকে বলি বাকি কথাটা বলতে। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। আমি বুদ্ধিশ্বর মন্ডল, বীরভূম আচ্ছা। বোলপুর থেকে এসেছি। আচ্ছা। এই বাসন্তী টুডু অনেক জীবনে লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছিয়েছে। আজকে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে। যে গ্রাম থেকে আজ পর্যন্ত মানে প্রথম মেয়ে যে মাধ্যমিক পাস করা, উচ্চ মাধ্যমিক পাস করা, আজকে কলেজে পড়া। ওয়াও। যখন এই ক্লাস 10-এ উঠে তখন একটি ছেলের সাথে চলে যায়। এখন সে হাজবেন্ড, ঠিক আছে, আচ্ছা। এসেছে এখানে। আমি দেখলাম যে না, ক্লাস 10-এ উঠেছে, একে লড়াই করতে হবে, পড়তে হবে। এর মাকে বলা হলো তাহলে আমি আপনার মেয়েকে নিয়ে আসছি, কেন কম বয়সে চলে গিয়েছে। দিয়ে আমি 100 টাকার মিষ্টি কিনে নিয়ে ছেলে বাড়ি পৌঁছিয়ে যাই। দিয়ে মিষ্টি দেওয়ার পরে আমি ছেলেকে সাইডে নিয়ে গিয়ে বলি, ভাই তোমার কাছে দুটো রাস্তা আছে, এক মেয়েকে লেখাপড়া শেখাতে হবে, না হলে জেল খাটতে হবে, দুটোর মধ্যে একটা। তখন ছেলে রাজি হয় না, আমি মেয়েকে পড়াবো। তখন থেকে লেখাপড়া চলছে এবং যখন মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দেয় তখন 8 মাস পেটে বাচ্চা। ওই গ্রাম থেকে 4টে মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে, কিন্তু মোটামুটি পাস করেছে সবাই, কিন্তু সব থেকে নম্বর একটু বেশি পেয়েছিল। সেই অবস্থায় জার্নি করে মানে ভীষণ লড়াই করে পড়ছে এবং এর জীবনে লড়াই চলছে। মানে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি এ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমাদের। এবং ওকে লড়াই। দেখে যেন বাকিরা শেখে। 100 বার দিদি। তাই না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা বলো একটু, অমৃতা। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি হুগলি জেলা আরামবাগ থেকে এসেছি। গুরুদেবের আশীর্বাদে আমি দেশের হয়ে খেলছি এখন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, এবং বেঙ্গলের ক্যাপ্টেন ছিলাম। এই তো এখন- ক্যাপ্টেনের ব্যাচ দেখতেই পাচ্ছি। ওয়াও। এখনো পর্যন্ত আন্ডার 17 ইন্ডিয়া টিমে রয়েছি। ব্যাঙ্গালোরই থাকি, ছুটিতে এসেছি। ওকে, তোমার স্যারের সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। নমস্কার দিদি, আমি তুহিন লাহা। আমি AFC বি লাইসেন্স হোল্ডার, একজন কোচ
প্রথমে আমি বলি সেটা অমৃতার সঙ্গে যে আলাপটা শুরু হয়, আমি ওদের আরামবাগে একটা ক্যাম্পে যাই এবং ওকে আমি সেখান থেকে স্কাউট করি। আমি একটা মেয়েদের টিম নিয়ে গেছিলাম সেখানে ম্যাচ খেলতে, এবং ওকে আমি যখন স্কাউট করি দেখি ওদের ওখানের অনেকজনের মধ্যে কিছু কিছু প্রতিভা ছিল এবং তার মধ্যে ও হয়তো বেস্ট আমার চোখে লেগেছিল। তা আমি ওকে সেখান থেকে চুজ করি এবং সেখান থেকে অ্যাটলিস্ট ওর জার্নি শুরু হয়। অনেক স্ট্রাগল, অনেক সংগ্রাম, অনেক প্রতিকূলতার মধ্যে থেকে ও এসছে এবং আমি অ্যাজ এ কোচ ওকে পেয়ে আমি খুব গর্বিত, কারণ আমার স্বপ্ন ছিল যে ইন্ডিয়ার জার্সি পরে খেলা, কিন্তু সেটা ডিউ টু ইনজুরি আমার হতে পারিনি। তাই আমি আমার যে স্বপ্ন আমি ওর মধ্যে থেকে পূরণ করেছি। Wow! এটা আমার কাছে সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার। একসঙ্গে এই জুটি এগিয়ে যাক, তুহিন বাবু এবং Thank you, অমৃতার। সোনালী, আর দণ্ডবাদ সুদীপ্তা দি। দণ্ডবোধ। মুই সোনালী বর্মন, মুই কুচবিহার জেলার দিনহাটা থেকে আসছো। আচ্ছা, মুই ভাওয়াইয়া গান করো। মোর গুরু অনিন্দিতা রয়, ওনার আশীর্বাদেই আমি এত দূর আসতে পেরেছি গানের জগতে। আচ্ছা, আপনি কোথায় খুঁজে পেলেন? যখন লকডাউন চলছিল হ্যাঁ হ্যাঁ, তখন ওর কিছু ভিডিও ভীষণ ভাইরাল হয়। আচ্ছা, হঠাৎ করে দেখি এত সুন্দর গাইছে মেয়েটি, সেখানেই ও মানে ভালো রকম লোকের মুখে মুখে যাচ্ছিল যে একটা বাচ্চা মেয়ে এত সুন্দর গাইছে। তারপরে এক মাস্টারমশাই ওনাকে অনেকটা আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে আসেন, উনি আমাদের বাড়ি নিয়ে আসেন ওনাকে। আমি আমার পারিবারিক সূত্রেই গানটা আমার রয়েছে। আমার মাও একজন লোকশিল্পী, দীপ্তি রায়। আমাদের একটি একাডেমি রয়েছে, তুক্ষা একাডেমি, ময়নাগুড়ি। তো এর মধ্যে যেমন প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু সেই গাইডটা যদিও পায় ভালো করে, আমরা চাইবো যে ও আরো এগিয়ে যাবে। ও তো স্টেট লেভেল রাজ্য ভাওয়াইয়া কম্পিটিশন হয় যেটা, সেখানেও ফার্স্ট হয়েছে, খুব ভালো একটা জায়গা পেয়েছে। তো এভাবেই চাইবো, এভাবে এদের মতো ছেলেমেয়েরা যাতে এগিয়ে যায়। সোনালীর এই পোশাক কি গুরুর দেওয়া? হ্যাঁ, গুরুর দেওয়া। এটা আমাদের রাজবংশীদের ট্রেডিশনাল ট্রেডিশনাল পোশাক, পাটানি। এটা গামছা, এটা শিকাহার। রাইট। এবার বর্ষা। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমার নাম বর্ষা দোলই। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর থেকে। আমার গুরু অভিজিৎ সিনহা, তার আশীর্বাদে আমি আজ এখানে আসতে পেরেছি আর এই নাচের জগতে এখনও আছি। হয়তো স্যার আমার না থাকলে হয়তো আমি এখন এখানে আসতে পারতাম না। অভিজিৎ বাবু, নমস্কার নমস্কার। সুদীপ্তাদি, আমি একজন কোরিওগ্রাফার। আমার একাডেমির নাম সৃষ্টি ডান্স একাডেমি। ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছে ছিল একজন ডান্সার কাম কোরিওগ্রাফার হওয়ার জন্য। মানে হয়তো প্রথম দিকে আমি ঠিক শিখতে পারিনি, বা যে স্বপ্ন ছিল সেটা হয়তো আমার সেই মতো করে পূরণ হয়নি। একটা সময় আমফান হয়েছিল, সেই আমফানে আমি প্রোগ্রাম করতে গেছিলাম আমার ছাত্রী বর্ষাদের বাড়ির পাশে। হঠাৎ করে আমি লক্ষ্য করি একজন মা আর একজন মেয়ে অনেক সময় থেকে গ্রিন রুমে বসে আছে, সাজঘরে। তা সেই সময় আমি ব্যস্ত ছিলাম। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে মা এবং মেয়ে দুজনেই এসে মানে খুব কাকুতি মিনতি করে আমাকে বলে যে স্যার, আর আমার মেয়ের ভীষণ নাচ শেখার ইচ্ছা, কিন্তু আমরা করে উঠতে পারছি না, আমাদের পারিবারিক পরিস্থিতি যা। তা মেয়ের তো এই জেদটাকে আটকানো যাচ্ছে না। আমি যা খুঁজছিলাম ঠিক সেই সময়টা ঈশ্বর আমাকে পাঠিয়ে দিয়েছে। ওয়াও। এমন একজন ছাত্রীকে আমি পেয়েছি যে অল্প দিনে, মানে আমি বলবো গড গিফটেড। মানে মানুষের যে জেদ, যে ইচ্ছা থাকলে কি হওয়া যায়, তার একমাত্র যে উদাহরণ বর্ষা। থ্যাংক ইউ চার গুরুকেই। তোমার দয়া বিহীনে তোমার সাধুপতি মতে। এবার চার ছাত্রী খেলতে নামবে, গুরুরা আসনে আসুন। নমস্কার, নমস্কার। গুরু দোহাই তোমার মনে রে আমার নাও না সুপথ। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। বাসন্তীর একটা ছবি দেখাই আগে। চার কন্যা, এটা কোন সময়ের ছবি বাসন্তী? ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, result। তোমার বেবি কোলে। হ্যাঁ। এখন কি পড়ছো বাসন্তী? আমি কলেজে পড়ছি আর্টস দিয়ে, আর্টসে। তোমার সাবজেক্ট কম্বিনেশন কি? ফিলোসফি।
সাহেবডাঙ্গা বোলপুরে। তুমি হচ্ছে সেই মেয়ে যে প্রথম মাধ্যমিক পাশ করেছে, প্রথম উচ্চ মাধ্যমিক পাশ করেছে, প্রথম কলেজ পড়ছে। হ্যাঁ, কেমন লাগে বাসন্তী? এখন বুদ্ধিশ্বর আছে বলে এখন ভালো লাগে। উনি যদি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। কেন? কারণ বাবা তো নেই, মা তো বয়স্ক, তাই এত দূর আসতে পারতাম না। ভগবান ওকে পাঠিয়েছে আমাকে হেল্প করার জন্য। গুরুকে তো আমরা ভগবানই মানি, তো উনিই তো তোমার ভগবান। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বাসন্তী? আমি 1 লাখ টাকা জিতলে বুদ্ধিশ্বর আমাকে অনেক হেল্প করেছে, তাকে দেব। তারপরে মায়ের একটা ছোট্ট স্বপ্ন আছে, তার পূরণ করব। কি স্বপ্ন? আমাদের তো বাড়ি নেই, মানে তাই বাড়ি করব। আর মা আমাকে সবসময় বলে ওকে দেখো, ওকে দেখো, তা তুমি কিছু করতে পারছো না। কি করার কথা বলছেন মা? মানে সবাই তো নিজে নিজে কাজে ব্যস্ত, তো এখন যদি আমি পড়াশোনা করছি তাই জন্য আমি পড়াশোনাতেই ধ্যান দিচ্ছি, সবাই তো কাজে ধ্যান দেয়। তাহলে বলছি যে তুমি কিছু করছো না, শুধু পড়াশোনা করছো। তারপরে মাকে টাকা চাই যখন খরচা লাগে, মানে নিজের জন্য। মা বলে সবসময় আমাকে পয়সা চাও, আমি কোথা থেকে পাবো? তাই আমি বলছি যে ঠিক আছে মা, আমি কিছু করতে পারছি না, তাহলে তোমাকে একদিন করে দেখাবো যে তোমার মেয়ে সবার থেকে আলাদা। তো তুমি গুরুকে কিছু টাকা দিতে চাও 1 লাখ টাকা জিতলে, আর মাকে ঘর বানিয়ে দিতে চাও। লাভলি, এসো খেলি ফার্স্ট রাউন্ড। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠছে দেখো, হাতের কাছেই আছে, ধরো ধরো। হাতটা খালি করে নাও। হ্যাঁ, এবার ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, দেখো দেখো দেখো, পড়ছে ওপর থেকে, ওপর থেকে। হাতে কোনো ইয়ে কাছে 500 টাকা চলে গেল, আবার 500 টাকা আটকেছে কোনো ইয়ের কাছে। এই ধরো, হ্যাঁ রাইট, ভেরি গুড। ওপর থেকে পড়বে পড়বে, ধরো ধরো। হ্যাঁ, চলো, ওপর থেকে পড়ছে, দেখো ওপর থেকে পড়ছে। ওই যা যা। 500, 1000, 2000, 2020, 2120। অমৃতা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে বলো? সবার প্রথম স্যার যেভাবে আমাকে হেল্প করেছে, বা বাবা মা আমার পাশে যেইভাবে ছিল, স্যারকে হয়তো অত টাকা দিয়ে হেল্প করতে পারবো বা কিছু করতে পারবো না। স্যার যেভাবে আমার জন্য করেছে, স্যারকে একটা আমার তরফ থেকে একটা ছোট্ট বুট গিফট হিসাবে দিতে চায়। আর দাদা পড়াশোনা করছে কলেজে, ওকেও কিছু হেল্প করতে চায়। আর নিজে যে যাতায়াত করি ফ্লাইটে বা খাবার দাবার, নিজেও কিছু খাবার দাবার কিংবা যাতায়াতের খরচা। কত ছোট মেয়ে, কত লম্বা প্ল্যানিং করে ফেলেছে। বাবার হাত ধরে প্রথম মাঠে যাওয়া, হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা ছোট ক্যাম্পে প্র্যাকটিস করতাম একটা স্যারের সাথে। তখন স্যারের নাম ছিল অভিজিৎ দে। আস্তে আস্তে স্যার ওখানে একটা টিম তৈরি করে। তারপরে স্যার কলকাতা থেকে একটা টিম নিয়ে আমাদের মাঠে আসে রীতিমতো। তো স্যারের সাথে ম্যাচ হয়, স্যার আমাকে দেখে পছন্দ হয়। তো স্যার আমাকে বললো যে আমি তোকে গাইড করতে চাই বা তোকে হেল্প করবো এইভাবে। বললো হ্যাঁ স্যার। স্যার আমাকে সেই মতন প্র্যাকটিসের শিডিউল পাঠাতো, বা স্যার মাঝে মাঝে আমাদের এখানে আসতো আরামবাগে, স্যারের বাড়ি কলকাতায়। সেইভাবে প্র্যাকটিস। একদিন হঠাৎ বেঙ্গলের কল আসে, বেঙ্গল আন্ডার-14 ট্রায়ালের জন্য। তো ট্রায়ালে যাই, আমি চান্স পাই এবং টিমের ক্যাপ্টেন হয়। ওয়াও। তো তারপরে আস্তে আস্তে ওখান থেকে পথ চলা শুরু। বেঙ্গলের হয়ে কোথায় কোথায় খেলেছো? বেঙ্গলের পাঞ্জাবি টুর্নামেন্টটা হয়েছে। পাঞ্জাব টুর্নামেন্ট। হ্যাঁ, তখন আমার পুরো টিম নিয়ে যায়, যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমার দায়িত্বও ছিল একটু। তো তারপরে ওখান থেকে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতি। তো আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রানার্স হই। এই তো সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2020-24। ওয়াও, পাঞ্জাবে।
ইন্ডিয়া টিম থেকে আমার ডাক আসে প্র্যাকটিস করতে করতে। তো আমি ভাবতাম যে আমি ইন্ডিয়া জার্সিটা পরতে পারবো, তো আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো, তো স্যারের স্বপ্ন, মা বাবার, আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। তো দিয়ে ট্রায়ালে গেলাম, চান্স পেলাম। যেদিন প্রথম জার্সিটা পাই সেদিন ফার্স্ট স্যারকে কল করি, তারপরে বাবাকে কল করি, মায়ের সাথে কথা হয়। আজকে এসেছেন মা, দিদি, স্যার সবাই এসেছেন। ও কোথায় মা, দিদি? ও নমস্কার। ইন্ডিয়ার জার্সিটা পরে লাগলো কেমন? এতটা প্রাউড ফিল হচ্ছিল, আমার থেকে বড় কথা আমি যে দেশের হয়ে খেলছি। এই তো এবং তোমার জন্য স্যারও ইন্ডিয়ার জার্সিটা পরতে পেরেছেন, হ্যাঁ। তখন বলছিলেন। লাভলি। ট্রফিগুলো দেখি একটু, মেডেল, ট্রফি, অনেক কিছু আছে এখানে। এটা ইন্ডিয়া সাফ রানার্স হয়েছে সাফ, আন্ডার হ্যাঁ। 16, এটা ন্যাশনালে পাঞ্জাবে। এটা যেটা ছবি দেখলাম, হ্যাঁ। এটা সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা। এই যে সুব্রত কাপের ইয়েও এটা- আছে, এই যে গোল্ডেন বুট, ওম্যান অফ দ্য ম্যাচ। গোল্ডেন বল। চলে এসো, খেলি এসো। চলো অমৃতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। सुन मैं बताऊं অমৃতা, এখন তোর রোল কিন্তু গোলকিপার, ওই দেখো বলছে বল গোলকিপার। আটকাতে হবে একদম। ফোকাস করো, ফোকাস করো। একসঙ্গে অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। बाजी होगी सदा अपने हाथ रे दिल में जो हौसला रहा ভালোভাবে দেখো। এই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, হাতে টেনে নাও একবার। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরবে, অনেকগুলো ধরবে। নিচের গুলো, নিচের গুলো, হ্যাঁ। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরবে, অনেকগুলো একসঙ্গে ধরবে। ধরো একসঙ্গে। উপস। নাইস, নাইস, ভেরি নাইস। 500, 1000, 2000, 2050, 30, 40, 2440। সোনালি, জিতে গেলে কি করবে 1 লাখ টাকা নিয়ে? প্রথমত আমি যে একাডেমিতে শিখি, আমি যে গুরুমার কাছে শিখি, ওই একাডেমিতে আমার মতো অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের পয়সা কড়ি দিয়ে শিখতে পারছে না। প্রথমে ওখানেই দিতে চাবো, মানে ম্যাম যেহেতু শেখায় বিনামূল্যে, ম্যামের হাতে দিব, তখন ওরা মানে ওই টাকাটা দিয়ে শিখবে, শিখে অনেক বড় উঁচু জায়গায় যাইতে পারে, যেন এটাই চাই আমি। আচ্ছা, পুরোটাই? পুরোটা না, কিছুটা চেষ্টা করব। কিছুটা। আর বাকি? বাকি আমার গানের ক্ষেত্রে, আবার যাওয়া আসার ক্ষেত্রেই লাগে। তুমি কি কি ইনস্ট্রুমেন্ট বাজাও সোনালি? আমি দোতারা, হারমোনিয়াম, এই দুটোই। আমার দোতারাটা যে আছে, দোতারাটা আমার গুরুমা দিয়েছেন। ও, হারমোনিয়ামটাও স্যার দিয়েছেন। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি সোনালি, এসো। সোনালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচ থেকে ধর। চলো, ওখানে আটকে আছে, 50 টাকা নিয়ে নাও। এই চলে গেল। ধরো একসঙ্গে। Yes! যা, চলে গেল, যা। সোনালি, ডান দিকে দেখ, কাছে চিপকে আছে। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো অনেকগুলো ধরো। 500 টাকা আটকে আছে। ইয়েস, 200 টাকা। দেখি, হ্যাঁ, 500,
2700, 4000, 80, 90, 200, 5200। ওয়াও! বর্ষা, আরো বেশি স্কোর করতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বর্ষা? আমার স্যারের নিজস্ব কোনো একাডেমি নেই, তাই আমিও সেখানে শিখছি। আমি যেরকম গরিব, অনেক বাচ্চা আছে যারা শিখতে পারে না আর্থিক সংকটের জন্য। স্যার তো একাডেমির নাম বললেন, সেটা নেই? একাডেমি আছে কিন্তু নিজস্ব একটা জায়গা নির্দিষ্ট নেই। জায়গা ওইটাই নেই। ওকে, ওই জন্য আমি কোনো যদি জায়গা 1 লাখ ভাড়া টাকা- নিয়ে হয় নাকি? ভাড়া নিয়েই করা হচ্ছে এখন। রাইট। ওই জন্য আমি যদি 1 লাখ টাকা পাই তাহলে আগে স্যারকে দেবো। স্যার আমার জন্য যা করেছে হয়তো আমি এটা দিলেও হয়তো পূরণ হবে না, কারণ আমার যখন বন্যায় বাড়ি ছিল না তখন স্যার আমাকে স্থান দিয়েছে, ওইখানে রেখেছে, পড়াশোনা করেছি। পড়াশোনা থেকে খাওয়া দাওয়া প্র্যাকটিস সব স্যারের দায়িত্ব ছিল। ওই জন্য স্যার আগে 1 লাখ টাকা করে আমি স্যারকে দেবো। স্যার নিজস্ব একটা একাডেমি হবে, সেটাই স্বপ্ন। আর ওয়াও, আমার গায়ে কাঁটা দিল সত্যি। নাইস, থ্যাংক ইউ। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এসো। বর্ষা, 1 মিনিট সময় শুরু এখন। বর্ষা, ধরো 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 ধরো, নিচ থেকে উঠছে। অনেক লম্বা হাত, চলো ফটাফট ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। নিচ থেকে উঠতে ধরে নাও। আর ছোট বড় করে নাও দরকার মতো। হ্যাঁ, দেখো একটা চিপকে আছে দেওয়ালে। ওপর থেকে পড়ছে, ওপর থেকে। ধরে নাও, ধরে নাও। ওই 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 একটা, ওই একটা। নিচে 200 আটকে আছে, নিচে 200 আটকে আছে। হ্যাঁ, ওই নিচ থেকে উঠছে একটা, নিচ থেকে উঠছে। নাও 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 নাও। ওই তো একটা, ওই তো ওই তো। ওপর থেকে পড়ছে, ওপর থেকে, ওপর থেকে। আবার নিচ থেকে, আবার নিচ থেকে। আটকে আছে, আটকে আছে, আটকে আছে, ধরে নাও। আর যাচ্ছি ভুলে আমি কে কোথা। 1000, 1500, 2000, 90, 100, 4110, 20, 30, 40, 50, 4150। এরপরে আরো একটা ইন্টারেস্টিং রাউন্ড আছে, তার আগে থাকবে সোনালির একটা পারফরমেন্স। আরে হাট 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 হাট, আরে ডাইনি চল, ডাইনি চল। বাহুটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আরে বাহুটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে। ও কি ওরে
দারুণ দারুণ। সোনালি ফ্যান্টাস্টিক, এবং অনিন্দিতা সোনালির গুরু, দুজনের জন্যই হাততালি খুব জোরে। থ্যাংক ইউ সোনালি, চলে এসো আবার পোডিয়ামে। অপূর্ব গান শুনেছি, এরপর আরো গান শোনাবো, কারণ এবার শুরু করব গানের রাউন্ড। ওকে, শুরু করি আজকের গানে গানে লক্ষ্মী লাভ। ওম শান্তি। আজকে তো সবাই এখানে নিজের গুরুদের কথা বলছে, তো আমিও আমার নিজের গুরুর সম্বন্ধে কিছু 2-4 কথা বলতে চাই। শুনি। মানে তিনিই তো আমাকে শিখিয়েছেন, আজ আমি যা করে খাচ্ছি, যেইটুকু করে খাচ্ছি, সেটা তারই কৃপায়, তারই আশীর্বাদে, সবটা তিনিই শিখিয়েছেন। আজকে আমি কিছু আপনাদের দেখাতে চাই, কিছু কথা বলতে চাই, তো যেটা দিয়ে আমি শুরু করব সেটা আপনাদের দেখতে হবে, যেখান থেকে আমার হাতে খড়ি। দেখুন, গুরুগৃহের ছবিটা দেখাবেন একটু। এই হলো আমাদের আশ্রম, মানে এখানেই আমরা শিক্ষা লাভ করি। আরো আশ্রমের আরো ছবি আছে, দেখাও। এটা হচ্ছে সেই ব্যাচের ছবি যেখানে আমার মতন ছাত্রীরা মানে পড়াশুনো করে, অধিকাংশ দিনই থাকে না, আসে না। এই যে এইগুলো সবই গুরুগৃহ, আমার নিজ গৃহ। আমার গুরু হলেন, ওখানে গিয়ে বলছি, গুরুর পাশে সব সময় দাঁড়ানো জানে, একটু দূরত্ব রেখে দাঁড়াতে হয়। আমার গুরু হলেন শ্রী শ্রী টিডি, টিডি টিডি টিডি, যাকে অনেকে টুম্পা দেবী নামেও চেনে। একটা চড় লাগাবো গালে। আরো কিছু আছে, সে গুরুর কিছু ছবি দেখাচ্ছি। আজকে গুরুর ছবি দেখাতে বলেছি, এরকম ছবি কেউ দেখায়? তো গুরু সুলভ ছবি দেখাও। এইবার মনে হচ্ছে রেগে রেগে আমাদেরকে শেখাচ্ছে, দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছিলে যে? না বাবা, দূরে গিয়ে বলি। মানে এটা শেখাচ্ছিল যে পকেটের মাপ কিরকম হতে পারে, ছোট হবে না বড় হবে, কতটা হতে পারে সেটা। খুব মার খাবি, রাস্তা সুগম করে দিচ্ছে। খুব মার খাবি তুই। এর পরের ছবিটা মানে গুরুর জীবনে আমার কি কি অবদান, আমার জীবনে গুরুর কি কি অবদান, সেইটা এখানেই দাঁড়ায়। দেখেছো, ভুল করে সেই আমার অবদানের ছবিটা দিয়ে দিল। মানে প্রথমে গুরু কাত হয়ে পড়েছিল, যে আমার পাশে দাঁড়ালো, উনি চাঙ্গা হয়ে সুন্দর করে পোজ দিয়েছে। এবার আমাদের পড়াশুনোর, শিক্ষা গ্রহণের ছবি দেখাও। তুই কোথায়? তুই তো নেই। সবাই যদি শিক্ষা গ্রহণ করে তাহলে শিক্ষা গ্রহণের ছবিটাকে তুলবে। ওজন তো শিক্ষাটা হয়নি, দেখতে পাচ্ছি আমি। এবার আমাকে
কিছু দেওয়ার আছে, মানে সবাই তো কিছু না কিছু দিচ্ছে, তার গুরুকে কিছু কিছু উপহার দিচ্ছে, আমারও কিছু দেওয়ার আছে। তোমাদেরকেই বলছি, হ্যাঁ, ভীষণ ভালোবাসে আমার গুরু চা খেতে। তো তোমরা যদি কেউ কাপ দিয়ে আমাকে সাহায্য করতে পারো, তাহলে আমার গুরুকে আমি সেটা দিতে পারি। অমৃতা, আমি তোমাকেই বলছি গো কথাটা। আমি গুরু হতে পারি, কিন্তু তুই তো গরু। হ্যাঁ, তুই তো বুঝিস না, এই কাপ ওই কাপ নয়। এই কাপটা চা খাওয়ার কাপ না, তুই অমৃতার থেকে যেগুলো চাইছিস ওগুলো অমৃতা খেলে নিজের যোগ্যতায় জিতেছে। এটা খাবার কাপ না, এটা জয় করার কাপ। ইডিয়েট, কিছুই শেখাতে পারিনি। আমি মানে গুরু ভক্তিতে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার চোখ বন্ধ হয়ে গেছিল। অমৃতা এতগুলো যে কাপ জিতলো, হ্যাঁ তার স্কিল, এটা তো ময়দান নয়, অমৃতাকে পুরো খেলতে আমরা দেখতে পারবো না, কিন্তু খানিকটা তো স্কিল দেখতেই পারি। হ্যাঁ, চলে এসো, চলে এসো। দাঁড়া, আগে গুরুর পারমিশন নিতে হবে। হবে স্যার? নিশ্চয়ই হবে, আমার পুরো ভরসা আছে এবং আমার আশীর্বাদ ওর উপর সবসময় আছে। চলো হয়ে যাক অমৃতা। ভেরি গুড, ভেরি নাইস, ভেরি নাইস। ফাটাফাটি। দিদি শুধু আমার গুরু না, হ্যাঁ, আমাদের পারিবারিক। তো আমি আরো কিছু ছবি দেখাতে চাই, দেখাও। আমরা পরম্পরায় শিক্ষা লাভ করছি। এই তো টুনির দি। টুনি আর টুনির দি দুজনেই প্রচন্ড বিখ্যাত। তো আমি গুরু হিসেবে, মানে আমি কিন্তু পকেট মারির গুরু নয়, বাই দ্য ওয়ে। সেটা আগে জানিয়ে দেওয়া দরকার দর্শককে। ওরা টুনির দিন নামে প্রচন্ড খ্যাত, বাট আমার দুই অভিনেত্রী ছাত্রী টুনি আর টুনির দি যা পপুলার, সেটা আমি রাস্তায় ঘাটে বেরোলে বুঝতে পারি। সে দোয়েল অ্যান্ড কৃত্তিকা আজকে এখানে নেই, দুজনের জন্য আমি গুরু হিসাবে সত্যি খুবই গর্বিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি একটু এদিকে এসো, এসো। কোথায় যাবো? মাঝখানে এসো। অনেক পাজিগিরি তো করি। আশীর্বাদ করো। অলওয়েজ। এবার টুনির দি হয়ে যাও। আর চলে নয়। আসছি। ডিউটি এখন থেকে স্টার্ট। তারপরে যাব হচ্ছে বাসন্তী আছে। জানো তো আমার বাড়ি কোথায়? তোমার কাছাকাছি। আমার কাছাকাছি। তোমার নামটা বাসন্তী, তো ওই জন্য আমি একটুখানি নিজের করে নিয়েছি আর কি।